গড়ে প্রতিদিন 3 থেকে 4,000 প্রবাসের উদ্দেশ্যে রওনা হয়। এর ভিতরে 450 থেকে 500 মানুষ ফেরত আসে একদম নিঃস্ব হয়ে। তো আমার কথা হলো, এই যে ঘাটতিটা, 400 থেকে 500 মানুষ যখন নিঃস্ব হয়ে বাংলাদেশে আসে, এই 400 থেকে 500 মানুষের সাথে কিন্তু শুধু উনি একা না, তার সাথে তার পরিবারও আছে যারা একসাথে নিঃস্ব হয়ে যায়, তারাই অদক্ষ। তো আমি কর্তৃপক্ষকে বলবো যেন ভবিষ্যতে, আজ না হোক কাল থেকে, কোনো প্রবাসী যদি বিদেশে যেতে চায় সে যেন দক্ষ হয়ে পরিপূর্ণ হয়ে বিদেশ গমন করতে পারে। আর যারা প্রবাস ফেরত আছে, যাদের ভাগ্য ভালো না, তারা যেন দেশে এসে ভালো কোনো ট্রেনিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে পারে এবং দক্ষ জনশক্তি হয়ে পুনরায় সে যদি বিদেশ যেতে চায় যেতে পারে, আর যদি সে বাংলাদেশে থাকতে পারে তাহলে সে একটা ভালো আর্নিং করতে পারবে। ইনশাল্লাহ আমরা সকল প্রবাসীরা প্রবাস মঞ্চের মাধ্যমে প্রস্তুত যে আমাদের প্রবাসীদের যে ফান্ড আছে, আমরা যেই পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠাই তার থেকে কিছু পরিমাণ যদি প্রবাসীদের কল্যাণের জন্য রাখা হয়, বিদেশ ফেরত, অসুস্থ, ট্রেনিং করার জন্য, বিদেশ যাওয়ার জন্য, যদি এই ফান্ড থেকে যদি এগুলো ব্যবহার করা হয়, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো দক্ষ জনশক্তি হতে আরো বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন কাজের দুয়ার খুলে যাবে। মধ্যেই সরকার প্রবাসীদের জন্য ফান্ডের ব্যবস্থা করছে, কিন্তু আমরা এর কোনো সুলভ পাচ্ছি না। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি